হ্যালো ফ্রেন্ডস, লাঞ্চ বক্স সিরিজ ডে 5-এ আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাচ্চার জন্য লাঞ্চে প্যাক করব মোমোজ, যেটা হবে হেলদি আর টেস্টিও। বন্ধুরা, তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে 1 কাপ মতো সুজি নিয়েছি। আর সুজিটা একবারে মিহিন করে নিয়েছি, মিক্সচার মেশিনে ভালোভাবে জারে দিয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি। পাউডার বানিয়ে নিতে হবে, না হলে ভালো হবে না মোমোসগুলো। এবার এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমাদেরকে একটা প্রথমে নরম মতো ডো বানাতে হবে। এভাবে নরম মতো ডো বানাতে হবে, কারণ সুজিটা তো ফুলবে, তখন পানিটা টেনে যাবে যেটুকু থাকবে। এটা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য ছেড়ে রেখে দেব। এখানে মোমোজের ভেতরে দেওয়ার জন্য একটা পুর বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি কিছু টুকরো করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ, আর একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি। এবার একটা এদিকে কড়া নিয়ে নিয়েছি, এতে একটু কুকিং তেল দিয়ে নেব আগে। কুকিং তেলটা ভালো করে আমাদের গরম করে নিতে হবে। এখানে তেল গরম হয়ে গেছে, এবার যে গ্রেট করে রেখেছিলাম আদা রসুনগুলো, সেগুলো দিয়ে দেব। আদা রসুনগুলোকে সুন্দর করে একটু লাল লাল মতো করে ভেজে নিতে হবে, নাহলে আদা রসুন থেকে গন্ধ বার হতে পারে। এবার যে কেটে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবার আমি কিছু স্বাদ অনুযায়ী নুন এতে দিয়ে দিলাম। এবার এতে আমি কোনো রকমের পানি দেব না বন্ধুরা। এবার এটাকে যদি ঢেকে রেখে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, স্লো আঁচে রেখে দিলেই সবজি থেকে আপনা আপ পানি বেরিয়ে যাবে, আর সেই পানিতেই আমাদের সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন পানি বেরিয়েছে অনেকটা সবজি থেকে, সেই পানিতেই ভালোভাবে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1/2 চামচ মতো সয়া সস, আর 1/2 চামচ মতো এখানে ভিনেগার আমি দিয়ে দিচ্ছি। আর একটু দেবো, 1/2 চামচের থেকে একটু দেবো আমি এখানে রেড চিলি সস। এগুলোকে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের একদম পুরো রেডি হয়ে গেছে। এর আগে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে আমাদের পুরো একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এদিকে চাটনি বানিয়ে নেব, তার জন্য আমি 3টে টমেটো নেবো এখানে। আর এইভাবে টমেটোগুলোকে মধ্যখান থেকে কেটে নেব, যাতে করে খোসাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর ভালোভাবে আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে 4টে করে চিড়ে দিয়ে নিচ্ছি। এখানে আমি আমার বাচ্চার জন্য চাটনি বানাচ্ছি, তো সেই জন্য আমি অল্প 4টে মতো এখানে আমি কোয়া রসুনের দিয়ে দিলাম। বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। আর এখানে আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি, মধ্যখান থেকে চিড় লাগিয়ে আমি দানাগুলোকে বার করে দিয়েছি, নাহলে খুবই ঝাল হয়ে যাবে, বাচ্চারা একদম খেতে পারবে না। তো সেই কারণে আমি দানাগুলো বার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম একটু পানি, দিয়ে এগুলোকে খুব সুন্দর করে আগে সিদ্ধ করে নেব। এদিকে দেখুন টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে যে খোসাটা তুলে ফেলে দিতে হবে, খোসাগুলোকে দিয়ে আমি একটা জারে এগুলোকে তুলে নেব। দেখুন এখানে জারে আমি তুলে নিয়েছি। আমাদের ধ্যান রাখতে হবে টমেটোগুলো খুবই গরম আছে, তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এতে আমি স্বাদ অনুযায়ী নুন, একটু ভিনেগার আর একটু এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। এগুলোকে এবার পিষে নেব একদম গাঢ় করে। এখানে আমি চাটনি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম গাঢ় চাটনিটা হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এবার এটাকে এখন সাইডে রেখে দেব। এইদিকে বন্ধুরা চলে আসি এবার মোমো বানানোর প্রসেসে। এখানে যে আটাটা আমি লাগিয়েছিলাম সুজির আটা, তো এটা যদি কোনো সময় আপনাদের মনে হয় যে খুব নরম হয়ে গেছে, তাহলে আপনারা এতে একটু আটা কিংবা চালের আটা কিংবা ময়দাও দিতে পারেন। আর যদি মনে হয় যে কোনো সময় শক্ত লাগছে, খুবই শক্ত লাগছে, তাহলে একটু অল্প পানি দিয়ে আরও একবার মেখে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিলেই একদম নরমাল হয়ে যাবে। এবার এগুলোকে আমি লই বানিয়ে নেব। এখানে লইগুলোকে ছোট ছোট করে কাটতে হবে, যাতে করে আমাদের মোমো একদম পাতলা পাতলা বানে আর দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে আর মোটা মোটা হলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এখানে আমরা বন্ধুরা মোমোগুলোকে তেল দিয়ে বেললে হবে না। দেখুন আমি একটা তেল দিয়ে বেলে দেখাচ্ছি। তেল দিয়ে বেললে আমাদের সুজিটা এমনিতেই নরম আছে, আর যদি তেল দিয়ে বেলা হয় আরও নরম হয়ে যাবে, তাহলে আমাদের মোমোটা একদম ভালো হবে না। তো এখানে আমি তেল দিয়ে বেলবো না। আমি একটা তেল দিয়ে বেলে দেখছি, কোনো শেপ আসছে না, দেখতেই পাচ্ছেন গোল মতো বানছেই না। দেখুন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো এখানে আমি
আমি তেল দিয়ে বেলবো না, এইগুলো আমি শুকনো আটা দিয়ে বেলবো। এই মোমোগুলোকে শুকনো আটা দিয়ে বেললে খুব সুন্দর শেপও আসবে আর দেখতেও ভালো লাগবে, আর পাতলা পাতলা তবেই বেলা হবে। এখানে আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা বেলা হয়েছে। এবার আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিকটা এইভাবে মুড়লি আমাদের একটা শেপ চলে আসবে। এইভাবে মুড়ে দিয়ে মধ্যিখানটা একটু ঘুরিয়ে দিলি, দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আমি এখানে 3 ধরনের মোমো করে দেখাবো। দেখুন আরও একটা নিয়ে নিয়েছি, বেলে নিয়েছি পাতলা করে। এবার পুরটা ভরে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানটা যদি এইভাবে মুড়ে দুদিকটা যদি মুড়ে দেওয়া হয় আরও একটা শেপ চলে আসবে। দুদিকটা এভাবে মুড়ে আবার ভেতর দিকে ঢুকিয়ে আবার একটু সাইডে মুড়ে নিতে হবে। এই দেখুন আরও একটা শেপ চলে এলো। এই দেখুন এখানে আমি আরও একটা মোমো আপনাদের বেলে দেখাবো, করে দেখাবো। যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা করতে পারেন। এবার আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো মোমো বানানোর, সবথেকে আসান পদ্ধতি। এইভাবে দুটো মুখকে মিলিয়ে দেন, আর এবার মুখগুলো মিলানো হয়ে গেলে কিনারা দুটোকে মিলিয়ে দেন, তাহলেই হয়ে যাবে আরও একটা শেপ। দেখুন আমি এখানে তিনটে রকমের মোমো আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা সুবিধা হবে সেটাই বানাতে পারেন। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, জালিদার থালা দেখতেই পাচ্ছেন। এবার এতে একটু তেল লাগিয়ে নেব আমি। আর এখানে আমি কোনো মোমো মেকার ব্যবহার করছি না, এতে আমি তেল লাগিয়ে নেব একটু, চারিদিকটা সুন্দর করে আগে তেল লাগিয়ে নিতে হবে। এবার এতে আমি মোমোগুলোকে সাজিয়ে নেব। এদিকে একটা হাঁড়িতে পানি বসিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি পানিটা, এর ওপর মোমোগুলো দিয়ে দেব। এর ওপরে আবার একটা ঢাকনা ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে ছেড়ে রেখে দেব। 15 মিনিট পরে বন্ধুরা দেখুন আমাদের মোমোগুলো একদম স্টিম হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আমাদের মোমো তো বেনে গেল, এবার আমরা টিফিনটা প্যাক করে নিই তাড়াতাড়ি করে। এখানে কিছু মোমো আমি দিয়ে দিলাম। আমার বাচ্চাই মোমো খেতে খুবই পছন্দ করে, তো সেই কারণে আমি সুজির মোমো করে আমার বাচ্চাকে দিই। আমার বাচ্চা খুশি খুশি খায়ও, আর আমারও খুব ভালো লাগে। এবার আমি এতে দিয়ে দেবো একটু চাটনি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।